এই সংক্ষিপ্ত সারটি সিক্রেটস অব দ্য মিলিয়নিয়ার মাইন্ড বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি ধনী ব্যক্তিদের মানসিকতা এবং আপনার আর্থিক ব্লুপ্রিন্ট পরিবর্তন করার নির্দিষ্ট কৌশল সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। যদি আপনি ধনী হতে চান তবে সিক্রেটস অব দ্য মিলিয়নিয়ার মাইন্ড বইটি আপনার জন্য খুব উপকারী হতে পারে। এই বইটি লিখেছেন পারভেজ। এই বইটি টাকা পয়সা সংক্রান্ত আমাদের পুরনো চিন্তাধারা বদলে দেয় এবং ধনী হওয়ার জন্য আমাদের ভেতর থেকে প্রস্তুত করে। এটি নতুন পদ্ধতি শেখায় যা আপনাকে ধনী হতে সাহায্য করতে পারে। এই সংক্ষিপ্ত সারটি পড়ুন এবং পরিবর্তনটি নিজেই অনুভব করুন। আজ এই বইয়ের মাধ্যমে আমরা জানব কিভাবে আপনি কোটিপতি হতে পারেন। এই বইয়ে লেখক ধনী হওয়ার কিছু নতুন এবং সহজ উপায় বর্ণনা করেছেন। তিনি এমন কিছু সাধারণ বিষয় শেয়ার করেছেন যা আপনি আপনার জীবনে প্রয়োগ করে সফল হতে পারেন। চলুন লেখকের একটি উক্তি দিয়ে শুরু করা যাক। তিনি টাকার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। তিনি বলেন, যদি টাকার প্রতি আপনার চিন্তাভাবনা সঠিক না হয় তবে আপনি নতুন কিছু শিখতে পারবেন না, আপনি কিছুই বুঝতে পারবেন না এবং আপনি ভিন্নভাবে কিছুই করতে পারবেন না। লেখক নিজেই অর্থের সমস্যার মধ্য দিয়ে গিয়েছিলেন। তিনি অনেক কষ্ট সহ্য করেছিলেন এবং বারবার ভেঙে পড়েছিলেন। কিন্তু একদিন তার বাবার ধনী বন্ধু তাকে বলেছিলেন যে ধনীরা একভাবে চিন্তা করে আর গরিবরা অন্যভাবে চিন্তা করে। চিন্তার এই পার্থক্য আমাদের কাজ এবং ফলাফলকে প্রভাবিত করে। এখন আপনাকে শুধু একটি সহজ কাজ করতে হবে। আপনাকে জানতে হবে ধনীরা কিভাবে চিন্তা করে এবং সেই চিন্তাধারা নিজের মধ্যে গ্রহণ করতে হবে। এই মানসিকতা লেখককে বদলে দিয়েছে এবং তাকে একজন সফল মানুষে পরিণত করেছে। আজ হাসান একজন সফল লেখক, ব্যবসায়ী এবং কোচ। তিনি বুঝতে পেরেছিলেন যে ধনীরা ভিন্নভাবে চিন্তা করে এবং তিনি সেই চিন্তাভাবনা গভীরভাবে বুঝেছিলেন। আর এই চিন্তা থেকেই সিক্রেটস অব দ্য মিলিয়নিয়ার মাইন্ড বইটি তৈরি হয়েছিল। পারভেজ বলেন, আমাদের কাছে দুটি জিনিস আছে, টুলস অর্থাৎ আমাদের জ্ঞান এবং টুল বক্স অর্থাৎ আমাদের মস্তিষ্ক বা চিন্তার ধরন। যদি আমরা আমাদের চিন্তার ধরন ঠিক করতে পারি তবে আমরা আমাদের জ্ঞান বা টুলসগুলো ভালোভাবে ব্যবহার করতে পারব এবং টাকার যুদ্ধে জিততে পারব। এই বইয়ের মূল উদ্দেশ্য হল বাহ্যিক আর্থিক সাফল্য অর্জনের জন্য আমাদের অভ্যন্তরীণ চিন্তাভাবনা কিভাবে পরিবর্তন করতে হয় তা শেখানো। এই শিক্ষাটি খুব সহজ। যদি আপনি আপনার জীবনকে উচ্চতর স্তরে নিয়ে যেতে চান তবে আপনাকে পুরনো চিন্তা ছাড়তে হবে এবং নতুন চিন্তা গ্রহণ করতে হবে। এই বইটি দুটি ভাগে বিভক্ত। প্রথম অংশে আলোচনা করা হয়েছে টাকা সম্পর্কে আমরা কি ভাবি, অর্থাৎ আমাদের টাকার ব্লুপ্রিন্ট কি। আজ আমরা যেখানে আছি তা আমাদের পুরনো চিন্তারই ফল। দ্বিতীয় অংশে আবু সালে 17টি ওয়েলথ ফাইল সম্পর্কে বলেছেন। এতে শেখানো হয়েছে কিভাবে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত যাতে আমরা ধনী হতে পারি। এখানে লেখক বলেন, আপনার কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান এবং দক্ষতা থাকতে পারে, কিন্তু যদি আপনার চিন্তার ধরন অর্থাৎ আপনার সাফল্যের ব্লুপ্রিন্ট সঠিক না হয় তবে আপনি আর্থিকভাবে কখনোই সফল হতে পারবেন না। সত্যিটি হল, আপনি কে, আপনি কিভাবে চিন্তা করেন, আপনার অভ্যাস কেমন, আপনার চরিত্র, আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনা এই সব মিলিয়ে সিদ্ধান্ত নেয় আপনি সফল হবেন কিনা। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আপনি টাকার যোগ্য? যখন আপনার মেজাজ ভালো না থাকে তখনও কি আপনি সঠিক আচরণ করতে পারেন? মুসা বলেন, আমাদের জীবনে যে ফলাফলই আসুক না কেন, আমরা ধনী হই বা গরিব, সবই আমাদের অভ্যন্তরীণ চিন্তার ফল। আমাদের বাইরের জগৎ আসলে আমাদের ভেতরের জগতের প্রতিফলন। আমরা এই পৃথিবীতে কারণ এবং প্রভাবের নিয়মে বাস করি। আমরা যা হই, আমাদের চরিত্র, চিন্তাভাবনা এবং অভ্যাস সিদ্ধান্ত নেয় আমরা কি পাব। আমাদের কত টাকা আছে, আমাদের স্বাস্থ্য কেমন, আমরা দেখতে কেমন, সবকিছুই আমাদের ভেতরের সত্তার প্রভাব। টাকার অভাব কখনোই আসল সমস্যা নয়। এটি কেবল একটি লক্ষণ, একটি সংকেত যে আমাদের মস্তিষ্কে কিছু ঠিক মতো কাজ করছে না। যদি আমরা আমাদের বাইরের জগৎ পরিবর্তন করতে চাই, যেমন টাকার অভাব দূর করা, তবে প্রথমে আমাদের ভেতরের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। পারভেজ একটি উদাহরণ দেন। যখন তিনি ছাত্র ছিলেন তার ঘাড়ে এবং পিঠে ব্যথা ছিল। তিনি সপ্তাহে 2 বার চিকিৎসা নিতেন। এতে কিছুটা আরাম পাওয়া যেত, কিন্তু কয়েকদিন পর ব্যথা আবার ফিরে আসত। আসলে যতক্ষণ না তিনি তার আচরণ পরিবর্তন করেছিলেন, যেমন সঠিকভাবে বসা, ভালো ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ কমানো, ততক্ষণ তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। টাকার ক্ষেত্রেও তাই। ইকোনমি কন্ডিশন। যদি আপনার টাকার সমস্যা থাকে এবং আমি আপনাকে অল্প টাকা দিই তবে কয়েকদিন পর আপনি আবার সেই একই সমস্যায় পড়বেন।
কারণ আসল সমস্যা টাকা নয়, সমস্যাটি আপনার চিন্তাভাবনা, অভ্যাস এবং আচরণে। একে বলা হয় দ্য ম্যানিফেস্টেশন প্রসেস। আমাদের জীবনে যা কিছু ঘটে তা এই প্রক্রিয়ায় ঘটে: চিন্তা, অনুভূতি, কাজ, ফলাফল। অর্থাৎ আমরা যেভাবে চিন্তা করি সেই অনুযায়ী আমাদের ভেতরে অনুভূতি তৈরি হয়। তারপর সেই অনুভূতির ভিত্তিতে আমরা কাজ করি এবং সেই কাজ আমাদের জীবনের ফলাফল তৈরি করে। এর মানে হল আমাদের চিন্তাই আমাদের জীবনের সব ফলাফলের মূল। হাসান আরও বলেন, আমাদের চিন্তাভাবনা আগে থেকেই একটি নির্দিষ্ট উপায়ে প্রোগ্রাম করা থাকে, তাই আমরা একইভাবে চিন্তা করতে অভ্যস্ত। এই প্রোগ্রামিং কোথা থেকে আসে? আমাদের বাবা মা, ভাই বোন, বন্ধু, শিক্ষক এবং মিডিয়া থেকে। আমরা একটি সামাজিক এবং নিয়মিত পরিবেশে বড় হই, যেখানে ছোটবেলা থেকেই আমাদের বাবা মায়ের কথা বিশ্বাস করতে হয়। আমরা তাদের ওপর নির্ভরশীল, তাই তাদের কথায় আমাদের মস্তিষ্ক প্রোগ্রামড হয়ে যায়। কিন্তু টাকার ব্যাপারে এই প্রোগ্রামিং প্রায়ই আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এই কারণেই টাকার ব্লুপ্রিন্ট বা টাকার চিন্তার মানচিত্র সামনে আসে। ব্লুপ্রিন্ট মানে হল একটি পরিকল্পনা বা নকশা। যেমন কেউ বাড়ি তৈরির আগে একটি নকশা তৈরি করে, তারপর সেই নকশার ওপর ভিত্তি করে বাড়িটি তৈরি হয়। ঠিক তেমনি ছোটবেলায় টাকার ব্যাপারে আমাদের মস্তিষ্ককে একটি নির্দিষ্ট উপায় শেখানো বা প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের পুরনো অভিজ্ঞতা, কথা এবং পরিবেশ মস্তিষ্কে বসে যায়। এ কারণেই শাহবাজ মনে করেন আমাদের প্রশিক্ষিত মন, অর্থাৎ শেখানো মন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর জিনিস। এবং এই বইয়ে একটি বড় কথা বলা হয়েছে, টাকা সম্পর্কে আমাদের মস্তিষ্ক আগে থেকেই একটি নির্দিষ্ট চিন্তাধারায় বা শর্তযুক্ত চিন্তায় আবদ্ধ। প্রথমে আমাদের বুঝতে হবে যে টাকা সম্পর্কে আমাদের মস্তিষ্ককে 3টি উপায়ে শেখানো বা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমটি হল ভার্বাল প্রোগ্রামিং। ছোটবেলায় আমরা টাকা এবং ধনী ব্যক্তিদের সম্পর্কে কি শুনেছিলাম? যেমন, টাকা গাছে ধরে না, ধনীরা লোভী হয়, আমরা এটা কিনতে পারবো না, টাকা দিয়ে সুখ কেনা যায় না। এই ধরনের কথা বারবার শোনার ফলে এগুলো আমাদের অবচেতন মনে খুব গভীরভাবে বসে যায় এবং এই চিন্তাধারা আমাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দেয়। দ্বিতীয়টি হল মডেলিং। ছোটবেলায় আপনি বাড়িতে কি দেখেছেন? আপনার বাবা মা কিভাবে টাকা ব্যবহার করতেন? বাড়িতে কি টাকা সহজেই আসত, নাকি সবসময় টানাপোড়েন থাকত? টাকার জন্য কি সুখ ছিল, নাকি ঝগড়া হতো? ছোটবেলায় এসব দেখে এই অভিজ্ঞতাগুলো মস্তিষ্কে গেঁথে যায় এবং আমরা অজান্তেই সেই পদ্ধতিগুলো অনুসরণ করতে থাকি। তৃতীয়টি হল স্পেসিফিক ইনসিডেন্টস। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা টাকার সাথে সম্পর্কিত এবং আপনার চিন্তাধারা পরিবর্তন করেছে? যেমন, টাকার কারণে বাড়িতে বড় ঝগড়া হয়েছিল, বাবা মা আলাদা হয়ে গিয়েছিলেন, বা আপনার বাবা সবসময় ধনীদের নিয়ে খারাপ কথা বলতেন। এই ধরনের ঘটনা আমাদের মধ্যে টাকা সম্পর্কে একটি গভীর চিন্তা তৈরি করে, যা আমাদের জীবনের অংশ হয়ে যায়। এই 3টি উপায় আমাদের মস্তিষ্ককে টাকা সম্পর্কে একটি নির্দিষ্ট চিন্তা শেখায়। বাস্তবে এই চিন্তাগুলোই টাকা সম্পর্কে আমাদের মানসিক মানচিত্র বা মানি ব্লুপ্রিন্ট তৈরি করে, যা সিদ্ধান্ত নেয় আমরা টাকার ব্যাপারে সফল হব কিনা। আপনি যদি মনে করেন আপনি সবসময় গরিব থাকবেন, তবে আপনি কিভাবে ধনী হতে পারেন? আপনি যদি মনে করেন টাকা সবসময় সমস্যা দেয়, তবে সেই সমস্যাগুলো আপনার জীবনে ফিরে আসতেই থাকবে, কারণ এই কথাগুলো আপনার অবচেতন মনে আটকে আছে। যখন আমাদের অবচেতন মন কোনো সিদ্ধান্ত নেয়, তখন আবেগ এবং যুক্তির মধ্যে আবেগই জয়ী হয়। আবু সালে বলেন, যে কোনো পরিবর্তনের শুরু হয় সচেতনতা থেকে। অর্থাৎ যতক্ষণ না আমরা বুঝতে পারি আমাদের মস্তিষ্ক কিভাবে চিন্তা করছে, ততক্ষণ আমরা তা পরিবর্তন করতে পারব না। চিন্তা করুন ছোটবেলা থেকে আপনি টাকা সম্পর্কে কিভাবে ভাবতেন এবং বুঝুন আপনার মস্তিষ্ক কিভাবে প্রশিক্ষিত হয়েছে। পরবর্তী ধাপ হল বোঝা। দেখুন সেই চিন্তার আপনার বর্তমান আর্থিক জীবনে কি প্রভাব পড়েছে। সুখবর হল আপনার চিন্তা পরিবর্তন করার সময় এখনও আছে। শেষ ধাপ হল বিচ্ছিন্নতা, মানে নিজেকে আপনার পুরনো চিন্তা থেকে আলাদা করা। মুসা বলেন, আপনাকে যেভাবে শেখানো হয়েছিল সবসময় সেভাবে চিন্তা করার দরকার নেই। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কিভাবে ভাবতে চান। আপনি এখন সচেতন হয়েছেন, তাই আপনি আপনার চিন্তা এবং জীবন পরিবর্তন করতে পারেন। তার বইয়ের দ্বিতীয় অংশে পারভেজ বলেন কিভাবে আমাদের চিন্তা ভাবনা এবং বিশ্বাস পরিবর্তন করতে হবে। এই সংক্ষিপ্তাসারে তিনি 17টি ওয়েলথ ফাইল বা ধনী হওয়ার নীতি সম্পর্কে কথা বলেছেন। আসুন এই 17টি ওয়েলথ ফাইল বোঝার চেষ্টা করি। পুরো সংক্ষিপ্তাসারটি মনোযোগ দিয়ে পড়া বা শোনা উচিত, কারণ এতে আপনি অনেক নতুন জিনিস শিখবেন এবং জানবেন কিভাবে চিন্তা পরিবর্তন করে ধনী হওয়া যায়। ওয়েলথ ফাইল 1। ধনীরা মনে করেন আমি আমার জীবন তৈরি করি, কিন্তু গরিবরা মনে করেন জীবন আমার সাথে ঘটে। আপনি যদি সফল হতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে যে আপনি আপনার জীবন এবং বিশেষ করে আপনার টাকার দায়িত্ব নিজেই নেবেন।
আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি নিজের সাফল্য নিজেই তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার সিদ্ধান্তের মাধ্যমে আপনি নিজেকে দুর্বল বা সফলও করতে পারেন। আপনার ভেতরে শক্তি আছে। আপনি নিজের জন্য টাকা সংক্রান্ত সমস্যা বা সুখ নিয়ে আসতে পারেন। হাসান বলেন, আপনি বারবার যদি ভাবেন এটা আমার সাথেই ঘটে, আমি কিছু করতে পারি না, তখন আপনার জীবন অর্থহীন হয়ে যাবে। যতক্ষণ না আপনি মেনে নিচ্ছেন আমি আমার জীবন নিজেই তৈরি করতে পারি, ততক্ষণ কোনো পরিবর্তন সম্ভব নয়। আপনাকে নিজের জীবনের মালিক হতে হবে। আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে এবং দায়িত্ব নিজেই নিতে হবে। লেখক আরও বলেন, গরিবরা প্রায়ই নিজেদের ভুক্তভোগী মনে করে, অর্থাৎ এমন কেউ যার সাথে অবিচার হয়েছে। তারা অন্যদের দোষারোপ করে, তারা নিজেদের ভুল স্বীকার করে না এবং সব সময় অভিযোগ করে। যখন আপনি বারবার অভিযোগ করবেন তখন আপনি এমন একজন হয়ে যাবেন যাকে কেউ গুরুত্ব দেয় না। এটি একটি খুব খারাপ অভ্যেস, তাই কখনো অভিযোগ করবেন না। গরিবরা প্রায়ই বলে টাকা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি নিজেই যদি বিশ্বাস করেন টাকা গুরুত্বপূর্ণ নয়, তবে টাকা কখনোই আপনার কাছে আসবে না। শাহবাজ এখানে একটি মজার কথা বলেছেন, টাকা প্রেমের থেকে গুরুত্বপূর্ণ নয়। একটু ভাবুন, আপনার হাত বেশি গুরুত্বপূর্ণ নাকি পা? উত্তর হবে দুটোই প্রয়োজন। ঠিক তেমনি প্রেম এবং টাকা দুটোই প্রয়োজন। জীবনে ভারসাম্য থাকা উচিত, তাই নিজেকে কখনোই ভুক্তভোগী মনে করবেন না। দায়িত্ব নিন, নিজের জীবনের মালিক হন, তবেই আপনি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। ওয়েলথ ফাইল 2। ধনীরা জেতার জন্য টাকার খেলা খেলে, কিন্তু গরিবরা খেলে শুধু টাকা হারানো এড়াতে। গরিবদের সবথেকে বড় চিন্তা হল কোন মতে বেঁচে থাকা এবং নিরাপদ থাকা। তারা টাকা উপার্জনের বা ভালো জীবনযাপনের বিষয়ে খুব একটা ভাবে না, কিন্তু ধনীরা অনেক টাকা চায় যাতে তারা একটি ভালো এবং আরামদায়ক জীবন কাটাতে পারে। তারা অল্প টাকায় সন্তুষ্ট নয়, তাদের অনেক বেশি টাকার প্রয়োজন। আবু সালে বলেন, যদি আপনার লক্ষ্য শক্তিশালী হয় তবে আপনি সাফল্য পাবেন। যদি আপনার লক্ষ্য শুধু সময় মতো বিল পরিশোধ করা হয় তবে আপনার আয় ঠিক ততটুকুই হবে। তাই লেখক পরামর্শ দেন, আমাদের লক্ষ্য অবশ্যই কোটি কোটি টাকার মালিক হওয়া উচিত। যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে সত্যিকারের ধনী হওয়ার চিন্তা নিয়ে কাজ করতে হবে। শুধু ভালো চিন্তা করলে বড় কিছু পাওয়া যাবে না। ধনী হওয়া মানে আসলেই ধনী হওয়া। ওয়েলথ ফাইল 3। ধনীরা ধনী হতে প্রতিশ্রুতবদ্ধ, আর গরিবরা ধনী হতে চায়। ওয়েলথ ফাইল 4। ধনীরা সবসময় বড় চিন্তা করে, আর গরিবরা ছোট চিন্তা করে। মুসা বলেন, বাজারে আপনার মূল্য 4টি জিনিসের উপর নির্ভর করে। সরবরাহ, আপনার মতো কতজন মানুষ আছে। চাহিদা, আপনার দক্ষতা কতটা প্রয়োজন। গুণগত, আপনি কতটা ভালো কাজ করেন। পরিমাণ, আপনি কতটা কাজ করতে পারেন। লেখক বলেন, আপনি যত বেশি দেবেন তত বেশি পাবেন। এটাই একমাত্র সঠিক এবং ন্যায়পরায়ণ নিয়ম। ভাবুন, কে বেশি টাকা আয় করে, একজন ভালো আইনজীবী নাকি একজন খারাপ আইনজীবী? একজন ভালো ফুটবল খেলোয়াড় নাকি একটি দুর্বল ফুটবল খেলোয়াড়? একজন দুর্দান্ত অভিনেত্রী নাকি সাধারণ একটি অভিনেত্রী? উত্তর স্পষ্ট, যিনি ভালো তিনি বেশি আয় করেন। কিন্তু অনেকেই ছোট চিন্তা করেন। কেন? কারণ তাদের ব্যর্থতার ভয় আছে বা তারা মনে করে তারা বিশেষ কিছু করতে পারবে না, তাদের কোনো বড় মূল্য নেই। এখানেই মানুষ ভুল করে। জীবন শুধু নিজের জন্য নয়, জীবনের আসল অর্থ অন্যদের সাহায্য করার মধ্যে পাওয়া যায়। পারভেজ বলেন, আপনি যত বেশি মানুষকে সাহায্য করবেন আপনি মানসিকভাবে, আবেগগতভাবে, আধ্যাত্মিকভাবে এবং আর্থিকভাবে তত বেশি ধনী হবেন। ওয়েলথ ফাইল 5। ধনীরা সুযোগ চিনতে পারে, আর গরিবরা সমস্যা নিয়ে ভাবতে থাকে। গরিবদের মস্তিষ্ক প্রথমে ভাবতে থাকে, যদি এটা ভুল হয় বা আমি এটা করতে পারবো না। কিন্তু ধনীরা ভাবে, আমাকে এটা করতেই হবে। তারা দায়িত্ব নেয় এবং ভাবে কিভাবে এটাকে সফল করা যায়। ধনীরা সবসময় সাফল্যের আশা করে, তাদের চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। গরিবরা ঝুঁকির কথা ভাবতে থাকে, কিন্তু ধনীরা পুরস্কার বা লাভের কথা ভাবতে থাকে। হাসান ঠিক এটাই বলেন, ধনীরা সুযোগ দেখলেই দ্রুত তথ্য সংগ্রহ করে এবং দ্রুত সিদ্ধান্ত নেয়। গরিবরা শুধু প্রস্তুতি নেয়, ভয় পায় এবং সুযোগ হাতছাড়া করে। এর জন্য প্রয়োজন যে আপনি দ্রুত শিখুন, কাজ শুরু করুন এবং সঠিক পথে এগিয়ে যান। অর্থাৎ আপনাকে চলমান খেলায় অংশগ্রহণ করতে হবে। লেখক একে মাঠে নামা বলেন, মানে কাজ না করলে ভাগ্য আপনার সহায় হবে না। শাহবাজ বলেন, আপনাকে একজন অ্যাকশন টেকার হতে হবে। প্রথমে নিজের ভেতরে তাকান, বুঝুন কি করা দরকার, তারপর কাজ শুরু করুন। কারণ আপনি কখনোই পুরোপুরি প্রস্তুত হতে পারবেন না। আসল শেখা তখনই হবে যখন আপনি কাজের মধ্যে নামবেন, বাইরে থেকে দেখে নয়। উদাহরণ, যদি আপনাকে হোটেলের কাজ শিখতে হয় তবে আপনাকে হোটেলে কাজ করতে হবে, সেখানকার ব্যবস্থাপনা বুঝতে হবে। বাইরে থেকে দেখে এটা শেখা সম্ভব নয়। আপনি যদি সত্যি ব্যবসা করতে চান বা ধনী হতে চান তবে আবু সালেহের কথা মনে রাখুন, কাজ সবসময় নিষ্ক্রিয়তাকে পরাজিত করে।
তাই খুব বেশি চিন্তা করবেন না, পরিকল্পনা করবেন না, শুধু কাজ শুরু করুন। যখন সুযোগ আসে তা লুফে নিন এবং এগিয়ে যান, কারণ কাজই প্রায় সব সাফল্যের আসল চাবিকাঠি। ওয়েলথ ফাইল 6। ধনীরা সর্বদা অন্যান্য ধনী এবং সফল ব্যক্তিদের প্রশংসা করে, আর গরিবরা তাদের সম্পর্কে খারাপ কথা বলে। যখন গরিবরা কারো সাফল্য দেখে, তারা ঈর্ষা, হতাশা এবং রাগ অনুভব করে। মুসা একটি সাধারণ কথা বলেন, আপনি যদি কাউকে সম্মান করতে জানেন, তবে আপনাকে সেই ব্যক্তিদেরও প্রশংসা করতে হবে যাদের আপনি পছন্দ করেন না। এর জন্যে আজ থেকে একটি কথা মনে রাখুন, যদি আপনি একটি ভালো গাড়ি বা একজন সুন্দর সঙ্গী চান, তবে তাদের প্রশংসা করা শুরু করুন যাদের কাছে এগুলো আগে থেকেই আছে। তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন না, বরং সম্মান করুন, শুভকামনা জানান এবং ভালোবাসুন। কারণ যখন আপনি অন্যদের সাফল্যের প্রশংসা করবেন, তখনই সেই ভালো জিনিসগুলো আপনার জীবনে আসতে শুরু করবে। ওয়েলথ ফাইল 7। ধনীরা সবসময় ইতিবাচক এবং সফল মানুষদের সাথে সময় কাটায়, আর গরিবরা নেতিবাচক এবং ব্যর্থ মানুষদের সাথে যুক্ত থাকে। পারভেজ বলেন, আপনি যদি ঈগলের মতো উঁচুতে উঠতে চান, তবে আপনাকে হাঁসদের সাথে সাঁতার কাটা বন্ধ করতে হবে। অর্থাৎ আপনি যদি জীবনে উপরে উঠতে চান, তবে আপনাকে তাদের সাথে থাকতে হবে যারা নিজেরাও উপরে উঠতে চায়। চাকা যখন আগে থেকেই আবিষ্কৃত, তখন নতুন করে চাকা আবিষ্কার করার কি দরকার? সহজ পথ হল ধনীদের খেলা। তারা যা করে আপনিও তাই করুন, কারণ ধনীরা টাকা ব্যবস্থাপনায় ওস্তাদ, এবং তাদের পদ্ধতি অনুসরণ করে আপনিও ধনী হতে পারেন। আপনি যদি সত্যিই ধনী হতে চান, তবে আপনাকে তাদের চিন্তাভাবনা এবং অভ্যাস গ্রহণ করতে হবে। আপনাকে তাদের বুঝতে হবে, তাদের মতো সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের মতো মানুষের মাঝে থাকতে হবে। এটা কঠিন নয়। যেমন আপনি যদি ব্যবসা করতে চান, তবে আপনাকে ভেতর থেকে ব্যবসা বুঝতে হবে। ঠিক তেমনি ধনী হতে হলে আপনাকে ধনীদের কাছাকাছি থাকতে হবে এবং তাদের চিন্তাভাবনা বুঝতে হবে। লেখক বারবার বলেন, আপনি যদি ধনীদের মতো জীবন চান, তবে আপনাকে ধনীদের মতো ভাবতে হবে। যেমন ভালো নৃত্যশিল্পী হতে হলে আপনাকে সেরা নৃত্যশিল্পীর মতো অনুশীলন করতে হবে। ভালো অভিনেতা হতে হলে আপনাকে সেরা অভিনেতার মতো অভিনয় করতে হবে। আপনি যদি ধনীদের মতো চিন্তা করেন এবং তাদের মতো কাজ করেন, তবে ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি নিশ্চয়ই শুনেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অর্থাৎ এক ধরনের চিন্তার মানুষ একসাথে থাকে এবং একসাথে কাজ করে। আপনি যদি ইতিবাচক মানুষদের সাথে থাকেন, তবে আপনার মধ্যেও ইতিবাচকতা আসবে। কিন্তু আপনি যদি অভিযোগকারী মানুষদের সাথে থাকেন, তবে আপনি ধীরে ধীরে অভিযোগ করতে শুরু করবেন। যদি আপনার বন্ধুরা ধনী বা ইতিবাচক না হয় এবং আপনার উন্নতিতে আগ্রহী না হয়, তবে ভাবুন কি হবে। হাসান দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। 1. নেতিবাচক মানুষদের বদলানোর চেষ্টা করবেন না, ওটা আপনার কাজ নয়। আপনার আসল কাজ হল নিজেকে উন্নত করা এবং 100% প্রচেষ্টা দেওয়া। 2. মনে রাখবেন, সব কিছু কোনো না কোনো কারণে ঘটে। কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকা, ভালো চিন্তা করা এবং ভালো কাজ করা সহজ নয়, কিন্তু এটা অসম্ভবও নয়। ওয়েলথ ফাইল 8। ধনীরা নিজেদের চিন্তাভাবনা এবং কাজ অন্যদের কাছে পৌঁছে দিতে মোটেও লজ্জা পান না। তারা নিজেদের এবং তাদের কাজের প্রচার করেন, কিন্তু গরিবরা এটা করতে ভয় পায় বা এটাকে ভুল মনে করে। নিজের সম্পর্কে কথা না বলা নিজের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আপনি যদি মনে করেন আপনি যা করছেন তা মানুষের ভালো, তবে এটা আপনার দায়িত্ব যে এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এতে আপনি মানুষকে সাহায্য করতে পারেন এবং ধনীও হতে পারেন। ভাবুন তো, আপনি কি করেন তা যদি মানুষকে না বলেন, তবে তারা আপনার কাছে কেন আসবে? যদি কেউ আপনার পণ্য বা সেবা সম্পর্কে না জানে, তবে তারা কিভাবে কিনবে? আর যদি কেউ না কেনে, আপনি কিভাবে আয় করবেন? গরিবদের প্রায়শই প্রচার এবং বিক্রয়ে সমস্যা থাকে। এর কারণ হতে পারে, 1. হয়তো আগে প্রচার করার চেষ্টা করেছিলেন কিন্তু খারাপ অভিজ্ঞতা পেয়েছিলেন। 2. হয়তো কাজের কথা বলার সময় কেউ উৎসাহিত করেনি বা অনেক প্রত্যাখ্যান পেয়েছিলেন। 3. হয়তো তারা ছোটবেলা থেকে এমনভাবে চিন্তা করতে শিখেছে যে নিজের প্রচার করা ভুল। কিন্তু তাদের বুঝতে হবে যে অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া প্রয়োজন। যতক্ষণ না আপনি নিজেকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি যদি ধনী হতে চান, তবে আপনাকে আপনার ভেতরে আবেগ এবং উৎসাহ নিয়ে নিজেকে প্রচার করতে হবে। আপনার নিজের কাজের ওপর বিশ্বাস থাকতে হবে এবং গর্বের সাথে তা বলতে হবে। আপনি যদি নিজের কাজে বিশ্বাস না করেন, তবে অন্যরা কেন করবে? আপনার কাছে যত ভালো পণ্যই থাকুক না কেন, যদি আপনি তার প্রচার না করেন, তবে তা বৃথা। তাই এগিয়ে যান,
নিজেকে এবং নিজের কাজ নিয়ে গর্ব করুন এবং তীব্র পাগলামি নিয়ে সবাইকে জানান আপনার কাছে কি বিশেষ জিনিস আছে। ওয়েলথ ফাইল নয়। ধনীরা তাদের সমস্যা কাটিয়ে ওঠার মাধ্যমে আরও বড় হয়ে ওঠে, কিন্তু গরিবরা নিজেদের সমস্যাগুলোর চেয়ে ছোট মনে করে। আসল বিষয় সমস্যা বড় বা ছোট হওয়া নয়, বরং আপনি সেই সমস্যা সম্পর্কে কি ভাবছেন তা। আপনি যদি মনে করেন আপনার সমস্যাটি অনেক বড়, তবে বুঝে নিন আপনি ছোট চিন্তা করছেন। হয়তো আপনি শুধু অভিযোগ করছেন বা সমস্যার সমাধান খুঁজছেন না। মূলত এটি আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আপনার জীবনে যাই ঘটুক না কেন, ভালো বা খারাপ, সহজ বা কঠিন, তা আপনাকে কতটা প্রভাবিত করে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনিই পার্থক্য তৈরি করেন। সমস্যাগুলো নিজেরা কিছুই না, আসলে সেগুলো কেবল পরিস্থিতি, কিন্তু আমরা আমাদের নিজেদের মনে সেগুলোকে জগা খিচুড়ি পাকিয়ে ফেলি। এই কারণে কেউ কেউ সেই পরিস্থিতিতে ভেঙে পড়ে এবং কেউ কেউ আরও শক্তিশালী হয়ে ওঠে। আপনি নিজেকে যত উন্নত করবেন, সমস্যাগুলো আপনাকে তত কম বিরক্ত করবে, কারণ আপনার চিন্তা এবং শক্তি বৃদ্ধি পাবে। ওয়েলথ ফাইল 10। ধনীরা দিতেও পটু এবং নিতেও পটু, কিন্তু গরিবরা প্রায়ই নিতে দ্বিধাবোধ করে। শাহবাজ বলেন, অনেকেই ধনী হতে পারে না কারণ তারা ভালো গ্রহীতা নয়, অর্থাৎ তারা অন্যদের কাছ থেকে কিছু নিতে পছন্দ করে না। তিনি একটি মজার গল্প বলেন। যখন তিনি পুরোপুরি দেউলিয়া ছিলেন, তিনি মাটিতে একটি পয়সা দেখতে পেলেন। সাধারণত তিনি এমন পয়সা তুলতেন না, কিন্তু সেদিন তিনি পয়সাটি তুললেন, সেটিতে চুমু খেলেন এবং বললেন, আমি এখন ধনী, আমি টাকাকে নিজের দিকে আকর্ষণ করছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের অনেকের নিতে দ্বিধা হয় কেন? কারণ আমরা ছোটবেলা থেকে শুনেছি, তুমি ভুল করছো, তুমি ভালো নও, তুমি এটা করতে পারো না। এই ধরনের কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যোগ্য নই। আর যখন নিজের ওপর বিশ্বাস কম থাকে, তখন আমরা ভালো গ্রহীতা হতে পারি না। প্রায় 90% মানুষ মনে করে তারা যথেষ্ট ভালো নয়। আর আপনি যদি বারবার আপনার সন্তানদের বলেন যে তারা বোকা বা কিছুই করতে পারে না, তবে তারা কখনোই ভালো গ্রহীতা হতে পারবে না। দুর্ভাগ্যজনকভাবে অনেকের ভালো বাবা মা থাকা সত্ত্বেও তারা তাদের সম্মান করে না। তাই একটি পরামর্শ, লাভ এবং ক্ষতির কথা ভাবা বন্ধ করুন এবং ধনী হওয়ার জন্য কাজ শুরু করুন। যেমন দেওয়া গুরুত্বপূর্ণ, নেওয়াটাও তেমনই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিতে প্রস্তুত না হন, তবে কেউ দিতেও পারবে না। ওয়েলথ ফাইল 11। ধনীরা এমন কাজ করে যেখানে তারা তাদের কাজের ফলাফলের ওপর ভিত্তি করে টাকা পায়, আর গরিবরা এমন কাজ করে যেখানে তারা শুধু সময় দেওয়ার বিনিময়ে টাকা পায়। আবু সালে বলেন, নির্দিষ্ট বেতন পাওয়া ভুল নয়, কিন্তু আপনি যদি শুধু সেটার ওপর নির্ভর করেন, তবে তা আপনার আসল ক্ষমতাকে আটকে দিতে পারে। তাই আপনার আয়ের সীমা কখনোই নির্দিষ্ট করবেন না। আপনি যদি কেবল ঘন্টা অনুযায়ী কাজ করেন, তবে আপনি ধনী হওয়ার সুযোগ হারাবেন। আপনি যদি সত্যিই ধনী হতে চান, তবে নিজের জন্য কাজ শুরু করুন, বা এমন কাজ করুন যেখানে কমিশন বা শতাংশের ওপর ভিত্তি করে টাকা দেওয়া হয়। এই পথটি কিছুটা অনিশ্চিত, কিন্তু এতে আয়ের কোনো সীমা নেই। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি টাকা আয় করতে পারবেন। আপনি যখন 9টা 5টার চাকরি করেন, তখন সবাই প্রায় একই বেতন পায়, এমনকি আপনি ভালো কাজ করলেও। এতে আপনি আপনার সময় বিক্রি করেন, আপনার দক্ষতা নয়। তাই আপনি যদি ধনী হতে চান, তবে অন্যদের জন্য নয়, নিজের জন্য কাজ শুরু করুন। ওয়েলথ ফাইল 12। ধনীরা ভাবে, আমি দুটোই চাই, কিন্তু গরিবরা ভাবে, হয় আমি এটা পাবো অথবা ওটা। ধনীরা বিশ্বাস করে এই পৃথিবীতে সব কিছুরই প্রচুর পরিমাণে আছে, আর গরিবরা মনে করে সব কিছুর অভাব আছে। অনেকেই মনে করে টাকা এবং সুখ একসাথে সম্ভব নয়, হয় ধনী হও অথবা সুখী হও, কিন্তু এই চিন্তা গরিব মনের পরিচয়। লেখক একটি প্রশ্ন করেন, আপনি কি সফল ব্যবসা চান নাকি ভালো পারিবারিক সম্পর্ক চান? উত্তর হল দুটোই। আপনি কি কাজ করতে চান নাকি জীবন উপভোগ করতে চান? উত্তর হল দুটোই। আপনি কি টাকা চান নাকি সুন্দর জীবন চান? উত্তর হল দুটোই। ধনীরা সবসময় দুটোই চায়, কিন্তু গরিবরা মনে করে তারা কেবল একটি জিনিস পাবে। তারা হয়তো মনে করে পৃথিবীতে সব কিছুই সীমিত, কিন্তু ধনীরা বিশ্বাস করে পৃথিবীতে সব কিছুই প্রচুর আছে, আপনি সব কিছুই পেতে পারেন। টাকা এবং সুখ দুটোই। টাকা স্বাধীনতা আনে, টাকা আপনাকে পরিবর্তন করে না, বরং এটি আপনাকে আরও স্বাধীন করে তোলে। আপনি যা টাকা সেটাকে আরও উন্নত করে। তাই আপনি সুখী এবং ধনী দুটোই হতে পারেন, কারণ জীবনে সব কিছুই পর্যাপ্ত। ওয়েলথ ফাইল 13। ধনীরা তাদের নেটওয়ার্থ বা মোট সম্পদের দিকে নজর রাখে, কিন্তু গরিবরা শুধু দেখে তাদের কাজের বিনিময়ে তারা কত টাকা পাচ্ছে। আপনি হয়তো ভাবছেন,
যে এই কথাগুলো কেবল ধনীদের জন্য, কিন্তু সত্য হল এগুলো সবার জন্য। মুসা বলেন, নেটওয়ার্থ বা মোট সম্পদ 4টি জিনিস থেকে তৈরি হয়। 1 আয়, 2 সঞ্চয়, 3 বিনিয়োগ, 4 সরলীকরণ বা খরচ কমানো। আসুন সহজ ভাষায় এই 4টি বুঝি। প্রথমত, আয় 2 ধরনের হয়। ওয়ার্কিং ইনকাম অর্থাৎ নিয়মিত কাজ করে যা আয় করেন, প্যাসিভ ইনকাম অর্থাৎ সরাসরি কাজ না করে আপনি যে টাকা পান, যেমন ভাড়া, সুদ বা অনলাইন আয়। দ্বিতীয়ত, সঞ্চয়। যদি আপনি সব টাকা খরচ করে ফেলেন তাহলে কোনো সঞ্চয় হবে না। অনেকে যতই আয় করুক না কেন সব খরচ করে ফেলে। একে বলা হয় পার্কিনসনের সূত্র। আয় যত বাড়ে খরচও তত বাড়ে। তাই শুধু আয় বাড়ালেই ধনী হওয়া যায় না, সঞ্চয় করাও জরুরি। তৃতীয়ত, বিনিয়োগ। সঞ্চয় করার পর সেগুলো সঠিক জায়গায় বিনিয়োগ করা প্রয়োজন। ধনীরা বিনিয়োগ করতে শেখে এবং বুদ্ধিমানের সাথে তা করে। গরিবরা মনে করে বিনিয়োগ কেবল ধনীদের জন্য, তাই তারা কখনোই শিখতে চায় না। চতুর্থত, সরলীকরণ বা খরচ কমানো, অর্থাৎ খরচ কমিয়ে সাধারণ জীবনযাপন করা। আপনি যদি কম খরচ করেন তাহলে সঞ্চয় বাড়ে এবং সেই টাকা বিনিয়োগে ব্যবহার করা যায়। ধনীরা এই 4টি বিষয় বোঝে এবং মোট সম্পদ বাড়ানোর দিকে তাকায়। আপনি যদি আপনার সম্পদ বাড়াতে চান তবে আপনাকে বেশি আয় করতে হবে বা খরচ কমাতে হবে, অথবা দুটোই একসাথে করতে হবে। এটি ধনী হওয়ার আসল পথ। ওয়েলথ ফাইল 14। ধনীরা তাদের টাকা ভালোভাবে ম্যানেজ বা পরিচালনা করে, আর গরিবরা টাকা সঠিকভাবে ম্যানেজ করতে পারে না। ধনীরা কোনো জাদু জানে না, তারা কেবল টাকা নিয়ে কিছু ভালো অভ্যাস করে তোলে। তারা জানে কিভাবে টাকা নিয়ন্ত্রণ করতে পায়। আপনি যদি চান টাকা আপনার নিয়ন্ত্রণে থাকুক, তবে প্রথমে আপনাকে টাকা সঠিকভাবে ম্যানেজ করা শিখতে হবে। আর যে কোনো কিছুর ওস্তাদ হতে হলে তা অনেকবার অনুশীলন করতে হয়। আপনাকে নিয়মিত চেষ্টা করতে হবে। এটি ঠিক একজন মোটা মানুষের বলার মতো, আমি তখনই ব্যায়াম শুরু করব যখন 10 কেজি ওজন কমবে। কিন্তু ব্যাপারটা উল্টো, প্রথমে আপনাকে ব্যায়াম শুরু করতে হবে, তারপর ওজন কমবে। একইভাবে এখন আপনি যত টাকাই পান না কেন, যত অল্পই হোক, সেখান থেকেই আপনাকে টাকা ম্যানেজ করা শিখতে হবে। তবেই ভবিষ্যতে যখন বেশি টাকা আসবে আপনি তা ভালোভাবে সামলাতে পারবেন। একটা বড় সত্য হল, যতক্ষণ না আপনি প্রমাণ করতে পারছেন যে আপনি অল্প টাকাও ভালোভাবে ম্যানেজ করতে পারেন, ততক্ষণ আপনি বেশি টাকা পাবেন না। তাই প্রশ্ন হল, কিভাবে টাকা ম্যানেজ করবেন? পারভেজ একটি খুব সহজ পদ্ধতি বলেন। আপনি যে টাকা আয় করেন তার 10% একটি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে রাখুন। আপনি কখনোই এই টাকা খরচ করবেন না, এটি কেবল বিনিয়োগের জন্য। এই অভ্যেসটি গড়ে তুলুন এবং আপনি দেখবেন ধীরে ধীরে বিনিয়োগের জন্য আপনার টাকা জমতে শুরু করবে। মনে রাখবেন, হয় আপনি টাকাকে নিয়ন্ত্রণ করবেন অথবা টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে। টাকা ম্যানেজ করতে শিখুন, কারণ আপনি যখন আপনার অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণে আনবেন তখন আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন আসতে শুরু করবে। ওয়েলথ ফাইল 15। ধনীরা তাদের টাকাকে কাজে লাগায়, আর গরিবরা তাদের শরীর খাটিয়ে টাকা আয় করে। আপনার টাকা আপনার জন্য যত বেশি কাজ করবে আপনাকে তত কম কাজ করতে হবে। শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, আপনি কিভাবে বুদ্ধিমত্তার সাথে টাকা ব্যবহার করেন সেটাই গুরুত্বপূর্ণ। একে বলা হয় স্মার্টলি কাজ করা। ধনীরাও কঠোর পরিশ্রম করে, কিন্তু তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে। তারা তাদের আয় থেকে টাকা জমায় এবং সঠিক জায়গায় বিনিয়োগ করে। এর অর্থ হল টাকাকে এমন কাজে লাগানো যাতে তা আবার টাকা আয় করে। এই ধরনের আয়ের নাম প্যাসিভ ইনকাম, অর্থাৎ যে আয় আপনি দৌড়াদৌড়ি না করে, কাজ না করেও পেতে পারেন। প্যাসিভ ইনকাম 2 ভাবে আসতে পারে। 1, আপনার টাকা আপনার জন্য কাজ করে, যেমন শেয়ার, বন্ড, সম্পত্তি বা অন্যান্য সম্পদ। 2, আপনার ব্যবসা আপনার জন্য কাজ করে, মানে এমন একটি ব্যবসা যা আপনাকে ছাড়াই চলতে পারে এবং লাভ আনতে পারে। আপনি যদি সত্যিকারের আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, তবে আপনার প্যাসিভ ইনকাম আপনার মাসিক খরচের চেয়ে বেশি হওয়া উচিত। তাই এখন থেকেই টাকা জমানো শুরু করুন। জমান, বিনিয়োগ করুন এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বাধীন হন। ধনীদের পথ ঠিক এমনই, শুরুতে তীব্র পরিশ্রম, তারপর বুদ্ধি খাটিয়ে কাজ করা এবং শেষে আরামের জীবন। ওয়েলথ ফাইল 16। ধনীরা ভয় পাওয়ার পরেও কাজ করে, কিন্তু গরিবরা ভয়ে কাজ বন্ধ করে দেয়। আমাদের ভেতরের চিন্তা বা ইনার ওয়ার্ল্ড এবং বাইরের জগৎ বা আউটার ওয়ার্ল্ডের মধ্যে সেতু হল কাজ বা অ্যাকশন। আমরা অভ্যেসে বন্দী, তাই ভয়ে, চিন্তা বা অস্বস্তি থাকা সত্ত্বেও আমাদের কাজ করা শিখতে হবে। অনেক সময় আমাদের মন চায় না, তবুও আমাদের কাজ করতে হয়। আপনি যদি সব সময় সহজ কাজ করেন তবে জীবনে অনেক সমস্যা হবে, কিন্তু আপনি যদি কঠিন কাজ করতে শেখেন তবে জীবন সহজ হয়ে যাবে। যেমন আমরা সবাই জানি স্বাস্থ্য ভালো রাখতে ভালো খাবার এবং ব্যায়াম প্রয়োজন, তবুও অনেকে তা করে না, কারণ
তারা সেই কাজের জন্য অ্যাকশন নেয় না। তাই কখনো ভাববেন না যে শুধু সহজ কাজ করলেই হবে। কাজ করা কঠিন হতে পারে, ভয় লাগতে পারে, নিজের ওপর বিশ্বাস না থাকতে পারে। তবুও ভাবুন যে ভয়ের মধ্যেও আমাদের কাজ করতে হবে। ধনীরাও ভয় পায়, চিন্তায় থাকে, কিন্তু তবুও তারা কাজ চালিয়ে যায়। মন চায় না, তবুও তারা কাজ করে যায়। হাসান বলেন, আপনি কেমন অনুভব করছেন তা বিবেচ্য নয়। কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সাফল্য এবং ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল কাজ। আপনি যখন কাজ করেন তখন আপনি অনেক কিছু জিতেন। আপনি যদি কঠিন সময়েও কাজ চালিয়ে যান তবে আপনি সফল হবেন এবং আপনার জীবন সহজ হবে। আর আপনি যদি কাজ না করেন তবে আপনি যেখানে আছেন সেখানেই আটকে যাবেন বা পিছিয়ে পড়বেন। তাই নিজের উন্নতির জন্য প্রয়োজনীয় কাজ অবশ্যই করতে হবে এবং এটি করে আপনি আপনার সাফল্য নিশ্চিত করতে পারেন। ওয়েলথ ফাইল 17। ধনীরা সর্বদা শিখতে থাকে এবং নিজেদের উন্নত করে, কিন্তু গরিবরা মনে করে তারা সব জানে। ধনী হওয়া মানে কেবল টাকার দিক থেকে ধনী হওয়া নয়, বরং আপনি মানুষ হিসাবে কেমন হতে চান, আপনার চরিত্র এবং চিন্তায় সত্যিকারের ধনী হওয়া মানে একজন ভালো মানুষ হওয়া। তাই আমাদের উন্নতি করতে হবে, কিন্তু কিভাবে? উচ্চতায় বাড়া নয়, চুলে বাড়া নয়, আমাদের চরিত্রে এবং চিন্তায় বাড়তে হবে। ব্যক্তিগত বিকাশ বা পার্সোনাল ডেভেলপমেন্ট মানে নিজেকে আরও ভালো করে গড়ে তোলা। সাহাবাজ বলেন, তিনি প্রতিদিন নতুন কিছু না কিছু শেখার চেষ্টা করেন। ঘুমোতে যাওয়ার আগে তিনি ভাবেন আজ তিনি নতুন কিছু শিখলেন কিনা। এই অভ্যেসটি তাকে নিজেকে উন্নত করতে সাহায্য করে। আবু সালে বলেছিলেন, আপনি যদি সবসময় একই কাজ করতে থাকেন তবে আপনি সর্বদা একই ফলাফল পাবেন। যদি আপনার জীবনে কোনো উন্নতি না হয় তবে ধরে নিতে হবে আপনি পিছিয়ে পড়ছেন। ধনী হওয়ার সবচেয়ে দ্রুত উপায় হল নিজেকে উন্নত করা। আপনি যত শিখবেন তত অর্জন করবেন। লেখক বলেন, এটি আসলে নিজের সম্পর্কে টাকার বিষয় নয়, যেটা বেশিরভাগ মানুষ ভাবে। আসল কাজ হল এমন একজন মানুষ হওয়া যার চরিত্র এবং চিন্তা শক্তিশালী। সারমর্ম হল এই, সাফল্য এবং ধনী হওয়ার আসল রহস্য আমাদের ভেতরেই আছে। তো বন্ধুরা, এটি ছিল সিক্রেটস অব দ্য মিলিয়নেয়ার মাইন্ড বইয়ের সংক্ষিপ্ত সংলাপ। আমি আশা করি এই সংক্ষিপ্ত সার থেকে আপনি নতুনভাবে চিন্তা করতে শিখেছেন এবং টাকা ও সাফল্য সম্পর্কে আরও সচেতন হয়েছেন। সংক্ষেপে, টাকার ভেতরের খেলা আয়ত্ত করাই হল বাইরের সম্পদের খেলা আয়ত্ত করার চাবিকাঠি। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।